আলহামদুলিল্লাহ, আমরা এসেছি বদরের প্রান্তরে। বদরের সাহাবায়ে কেরামকে যেখানে শুহাদায়ে বদর সাহাবায়ে কেরামকে যেখানে দাফন করা হয়েছিল, শাহীদ হয়ে আছেন। এই দেশে শুহাদায়ে বদর সাহাবায়ে কেরামদের কবর আছে এখানে। আমরা সেখানে এসেছি। ঐতিহাসিক বদরের প্রান্তর, ঐতিহাসিক বদরের প্রান্তরে এটি উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন। উঁচু পাহাড়, ওই সাইডে কাফেরদের জায়গা ছিল, কাফেররা সেদিকে অবস্থান নিয়েছিল। এখন সেই জায়গাটি এমনই যে কেউ সেখানে বসবাস করতে পারে না, বসবাস অযোগ্য একটি এলাকা হয়ে পড়ে আছে। পরে অংশ তার ওই পাশে আছে জাবালুল মালাইকা। এখান থেকে সোজা যদি ডান দিকের মতো একটা জাবালুল মালাইকা দেখতে পাবো। আর এটা এখন বৃহত্তম বদরের কবরস্থান। শুহাদায়ে বদর এখানে শুয়ে আছে আলহামদুলিল্লাহ। আর এখান থেকে সোজা সামনে এই যে খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, সবুজ শ্যামল এলাকা। এর ওই পার রয়েছে মসজিদে আরিশ। আমরা এখান থেকে মসজিদে আরিশের সাদা দুইটি মিনার দেখতে পাচ্ছি। সেটি হলো মসজিদে আরিশ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। এবং সেখান থেকে কান্নাকাটি করতে করতে নবীজি দোয়া করতেছিলেন। হযরত আলীকে যেখান থেকে বের করে আল্লাহ বলেন, যাও সামনে যাও, মোকাবেলা করো কাফেরদের। এবং মসজিদে আরিশের পাশে রয়েছে সেই কূপটি, যেখানে আবু জেহেলের মতো নক্কারজনক ইসলামের মহান দুশ্মনকে যেখানে রাখা হয়েছে, অর্থাৎ এই কূপের মধ্যে তাদেরকে পুঁতে রাখা হয়েছে। সেটা মসজিদে আরিশের ওই জায়গাতে রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সেখানেও যাব। আল্লাহ রাসূল যে সাইটে অবস্থান নিয়েছেন দেখুন, সেটি আজ সবুজ শ্যামল সুন্দর এক এলাকাতে পরিণত হয়েছে। এই উঁচু জায়গাতে সাহাবায়ে কেরামের কবর আছে। শুহাদায়ে বদর, তাদের নামের তালিকা।